যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সেই ছেলে এবং বাবাকে ধারালো অস্ত্র আঘাত করে, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আপনারা উঠেন, আপনারা যতজন আছেন আপনারা উঠেন, দুইজন বা তিনজন থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষ্মীবাসা ইউনিয়নের জাঙ্গালাটা গ্রামে আপনারা জানেন যে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার শরীর থেকে মাথা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। রাতে পিতা খুন মানুষের মুখ থেকে, এবং ছেলেকে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন প্রশাসনের হাতে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়া, যাতে এলাকার শান্তিপ্রিয় মানুষের যার অশৃঙ্খলা না হয় সেজন্য আমরা আইনের সর্বাত্মক সহযোগিতা করে আইনের হাতে তুলে দিয়েছি। আইন পোস্টমর্টমের পরে বলতে পারবে যে এটা কি হচ্ছে না হচ্ছে, এর আগে আমরা বলা সম্ভব না। এখানে দাঁড় আর রক্ত ফ্ল্যাট বাইয়া যার তো জিকাইলাম খুয়ে খাটছে, তখন তারা কইলা যে তারা ফুয়া খাটিছে। এই ফুয়াটা মেন্টাল আছিল, প্রায় 7 মাস আগে ফ্রান্স আছিল, ফ্রান্স থাকি তারা আনাই লইছে দেশ ফাগলামির কারণে, আনিয়া ট্রিটমেন্ট করা হয়েছে। মোটামুটি সুস্থ আছিল, আর কোনো সময় মাথা আবার ইয়ে হয়ে যেত, তার ব্রেন আউট হয়ে যেত, তো মাথায় কাজ করতো না, এইভাবে চলছিল। এই সপ্তাহখানেক আগে তার আম্মাই আমার একদিন ফোন দিছেন যে এরা কি করা যায়। আমি বলছি এরা ইয়ে করেন, পাগলখানায় আপনারা দেন, পাগলাখানায় দিলে ভালো হয়। তার মা কইছেন জয়, এমনকি তার প্রেসক্রিপশনও আছে, সে ডাক্তার গোপীকান্ত রায়ের ট্রিটমেন্ট চলছে তার। তখন তারে আমি পাইছি, ওখানে পাইয়া তারে কইছি যে তুই যাস কই, বলে না আমি কোনো যাইয়ার না। সে ঘরে তারে ঢুকাইয়া আমি একটা রুমে তালা মারছি, এরপরে উনারে দেখছি, তানায় ফোন দিছি। ওসি সাহেব অত্যন্ত আন্তরিক ছিল ইফতারের সময়, যেহেতু ইফতার করার সময়, কিন্তু ওটাও তাই না করিয়া ইফতারের সাথে সাথে চলে আসছে। আসিয়া আমরা এই মুহূর্তে টোটাল এলাকাবাসী সহ আমরা যেটা দেখলাম যে তার গলা প্রায় আতরাই এবং অনেক রক্ত। তো তার মেয়ের সাক্ষাৎকার থেকে আমরা জানছি, যেহেতু ওসি স্যারে তার মেয়েরে জিকাইছেন যে মাইটা কিলা তোমার আব্বার রেখে খাটছে বলে, আমার বাইয়া খাটছে বলে, তুমি কই আসিলা বলে, আমি ফাঁক করে আসিলাম। এখন ওই রুমে আমি চেঁচামেচি শুনিয়া আমি দৌড়াইয়া আসিয়া দেখছি যে আমার বাইয়ে হাতে একটা দা, আর দাটা লইয়া দৌড়িয়া রুমটাই বারোইয়া যার কি। তখন সামনে বাড়ির সামনে একটা পুকুর ছিল, পুকুরে গিয়া সে হাত মুখ ধুইয়া আসিয়া দাও আনে ফালাইয়া করে যে সে মারিলিছে কোন বেটিয়ে মারিলছে মনে হয়। আমরা চাই যদি সন্তান এ ধরনের কোন অপরাধ করিয়া থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে নজিরবিহীন ঘটনা থাকুক। এই এলাকার মধ্যে শান্তিপ্রিয় এলাকাকে অশান্ত করে তুলেছে ওর ছেলে, আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এর ফাঁসি হোক। যার জন্য আমি বলতে পারি, যদিও মানসিক ভারসাম্যহীন হয়ে তাও ডাক্তাররা বলতে পারবে। যিনি মারা গেছেন উনি সবচেয়ে ফরেজগার এবং ভালো মনের একজন সাদা মনের মানুষ ছিলেন। উনি 5 ওয়াক্ত নামাজি পড়তেন এবং শান্তিপ্রিয় এলাকার মধ্যে সর্বশান্তিপ্রিয় লোক বললে উনাকেই বলা যায়। এই ভালো মানুষকে হত্যা করা, উনার সন্তান যে হত্যা করেছে, এর জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি যাতে এই আইনের কোন ভাকুঘর দিয়ে যাতে সে বেরিয়ে না আসতে পারে। যদি সে যদি অপরাধ, তার ভাই আরো 2 জন আছে, 2 জন বাইরে আছে, তার 3 ছেলে, আর 3 ছেলে 2 ছেলে বাইরে আছে। এরাও অত্যন্ত ভালো, আমরা জানা মতো এরা আমাকে বড় ভাই হিসেবে সম্বোধন করতো, আমরা যেখানে পাইলে আমরা জানতে পারি। তো আমার কথা হলো একটাই, যাতে এর শাস্তি থেকে পরবর্তীতে যাতে কোনো সন্তান আর কোনো পিতার দিকে আঙ্গুল তুলে না তাকাতে পারে। ছেলের হাতে বাবা খুন। আর এই যে দুলুমিয়া, সে খুব শৌখিন মানুষ ছিল। সে আমাদের সাথে আমরা হাওড়ে বিলে মাছ ধরতে যাইতাম, সে যাইতো, সেইভাবে সেই সুবাদে আমাদের পরিচয়। আর আমি লক্ষ্মণনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বলছি, আমি দৃষ্টান্তমূলক যে যদিও তার ছেলে হোক, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, যাতে এইভাবে আর যাতে কোনোদিন এই সমস্ত না ঘটে, এই প্রত্যাশা। শব্দটা পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আই। আমার লগে আসলা আর একজন ব্যবসায়ী গফুর চাচা, ও পার্শ্ববর্তী এলাকার বাড়ি, পাশাপাশি বাড়ি। আমরা সরজমিন ঘটনাস্থলে আসার বাদেই দেখি আসলে লাইভে এরকম হওয়াটা কিরকম মর্মাহত লাগে।
যে গলার মধ্যে ধারালো অস্ত্র দিয়া একবারে বিক্ষত অবস্থায়, খুব বিচ্ছিন্ন বলতে এই যে প্রায় বিচ্ছিন্নর সম্ভাবনা। না, ওরা আমরা আসার সাথে সাথে ওরে পাই নাই, পাইছি আমরা শুধুমাত্র যে উনি মৃতবরণ করছেন ওনারে ঘরের মধ্যে পাইছি, প্লাস পাশাপাশি রুমও তারারে স্থানীয় মেম্বার সহ জামিল ভাই সহ আমি আসলাম, তারারে এলাকার সহযোগিতায় আমরা পরামর্শ দিছি যে যারা এই ঘটনাটা ঘটাইছে এরারে উপস্থিত আলামত লাগি, থানার আলামত লাগি সামরিকভাবে গেটের ভিতরে তালাবদ্ধ করিয়া রাখার লাগে। তখন এলাকার মানুষের সহযোগিতায় এবং স্থানীয় মেম্বারের সহযোগিতায় রাখা হয়। ইস্তারের পরপরই গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ইনচার্জ সহ ওনারা আসেন, আপনারাও সাংবাদিক ভাইয়েরা আসেন। আসার পর তো আর বিস্তারিত জানতে পারলাম। তখন দেখছি যে লাশের অবস্থাটা একটু আলামত আপনারা কই, প্রচুর ওয়ালের ভিতরে ছাদ পর্যন্ত রক্ত, মানে বিচ্ছিন্ন, অর্থাৎ রক্তগুলা এমন পর্যায়ে ছিত্রিয়া গেছে ঘরের দেওয়াল পর্যন্ত, পালং সহ নিচের ফ্লোর সহ রক্তাক্ত অবস্থা, একদম মর্মান্তিক। উনি সম্ভবত জানতে পারছি সাথে সাথে আসার পরে উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমনিতেই এই দাঁড়ালো আলামত পাওয়া গেছে যে আমরা দেখছি সেদর দা আলামত পাইছি। এবং কি উনি ইস্তারের যে টাইমটা, ওনার টাইমটা যে সময় ঘটনাটা ঘটে ওনার টাইমটা ছিল 5:35 থেকে 38 মিনিটের মধ্যে, ওইরকম টাইমটা হইব। এই টাইমের মধ্যে এই ঘটনাটা ঘটছে। যখন একটা মানুষ দাদি খুব দেওয়া হয় তখন রক্তটা ছিত্রিয়া অলরেডি বিছনা সহ ফ্লোর সহ ছাদ পর্যন্ত গিয়া রক্তর ছিটা গিয়া পড়ছে, এইরকম লাগছে, আমরা দেখতাম পারছি। এরপর এখন বিস্তারিত সর্বপ্রথম আমরা যখন আওয়ার পরে শুনছি তারার ফ্যামিলির মুখ তো শুনছি, মা বলছে ছেলে মারছে, আর ছেলে বলছে মা বলছে ছেলে মারছে, আর ছেলে বলছে মা মারছে, এইরকম লাগছে। তার বাদে ধারণা করা হচ্ছে যে ঘটনাটা আসলেই মনে হয় আইনানুক ব্যবস্থা নিলে তারা এটা আইনের মাধ্যমে বারোইব সঠিক রেজাল্ট। তো আমার কাছে লাগে 100-এর মাঝে 80% ছেলেটা এই ঘটনা ঘটছে। আমার তো আমি তারা জিজ্ঞাসি যে তুমি মারছো না, খে মারছে, হয় না আমি মারছি না, আরো খে মারিলছে। তো স্যারে জিজ্ঞাসছেন, স্যারেও সে সাক্ষাৎকার দিছে, থানা প্রশাসনের সাক্ষাৎকার দিছে। এখন থানা আসিয়া লাশ নিবে এবং এমনকি তারে এই মুহূর্তে থানা হ্যান্ডকাপ ফরাইয়া তারে লইয়া গেছে। আমরা আশা করি এই ব্যাপারে আইন শৃঙ্খলার মাধ্যমে, আইনের মাধ্যমে তার যেটা হবে আমরা তা সবাই মানে নেব। এটা হচ্ছে 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়ন 3 নং ওয়ার্ড, অর্থাৎ 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়ন 3 নং ওয়ার্ড, যেটা গোলাপগঞ্জ থানায় অবস্থিত। আসলে অনেক মানুষ আসলে এসেছেন অনেক জায়গা থেকে। ভাই ঘটনাটি বিষয়টা হচ্ছে, ভাই আমরা ভিতরে গেছিলাম, তো যেহেতু আসলে পরিবারে সবাই আসলে সবকিছু বলতে নারাজ, পরিবারের সবজনের সবকিছু সিচুয়েশন এরকম অবস্থা ভালো নয়।